জয় মা তারা। নমস্কার বন্ধুরা, আমি জ্যোতিষী গৌতম কুমার। আজকের আলোচনার মূল বিষয় আগামীকাল 14ই এপ্রিল সোমবার থেকে 28শে এপ্রিলের মধ্যে এই 5টি রাশির জাতক বা জাতিকারা মা লক্ষ্মীর কৃপা আশীর্বাদে, গণেশজির আশীর্বাদে সর্বক্ষেত্রে উন্নতি করার শুভ সময় কিন্তু এসে গেছে আপনাদের সামনে। আসুন আমরা দেখে নেই কোন ভাগ্যবান এই 5 রাশির জাতক বা জাতিকারা রয়েছে। তবে ভিডিওটি না কেটে না স্কিপ করে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন, কেননা এই ভিডিওর মধ্যে আমি যেই মহা ভাগ্যবান 5টি রাশির নাম বলবো, যদি আমার বলা রাশি আপনার রাশির সঙ্গে মিলে যায় তাহলে বিশেষ করে এই ভিডিওটা আপনাদের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাহলে বন্ধুরা, আসুন দেরি না করে মূল পর্বে যাওয়া যাক। ভিডিওটি শুরু করার আগে একটি কথা না বললেই নয়, সেই কথাটা বলেই ভিডিওটি শুরু করছি। এই 5টি রাশির জাতক বা জাতিকারা মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় রাশি এবং গণেশজির প্রিয় রাশি। এই 5 রাশির জাতক বা জাতিকারা এরা সৎ হয়ে থাকে, এরা নিষ্ঠাবান, এদের জীবনে নিয়ে আসবে মা লক্ষ্মীর চরম উন্নতি। 5টি রাশির মধ্যে প্রথম ভাগ্যবান রাশি মেষ রাশি। আপনি যদি মেষ রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন, আগামীকাল 14ই এপ্রিল থেকে 28শে এপ্রিলের মধ্যে আপনার জীবন থেকে দুঃখ, কষ্ট, সমস্ত যন্ত্রণাগুলো দূর করে সুখ, শান্তি, সমৃদ্ধি আপনারা ভোগ করতে চলেছেন মা লক্ষ্মীর কৃপা আশীর্বাদে এবং গণেশজির আশীর্বাদে। আপনি যদি বেকার অথবা বেরোজগার থাকেন, মা লক্ষ্মীর কৃপায় কাজকর্মগুলো পেতে চলেছেন। আপনার শরীর মন ভালো থাকবে। অনেক দিনের রোগ জ্বালার থেকে আপনি মুক্ত হতে চলেছেন। তাছাড়া শত্রু নাশ। আপনি হয়তো ব্যবসা করছেন, ব্যবসার ক্ষেত্রে কিন্তু আপনার শ্রীবৃদ্ধি ঘটবে। তাছাড়া আপনি হয়তো ব্যবসা শুরু করবেন, এই সময়টা কিন্তু আপনার ব্যবসা শুরু করার সঠিক সময়। যে কোনো ব্যবসা হতে পারে, কেননা স্বয়ং মা লক্ষ্মী কিন্তু আপনার দুর্ভাগ্য নাশ করে সৌভাগ্যবান করতে চলেছে। তাই এই শুভ সময়টাকে অবহেলা অপচয় না করে আপনার গুরুত্বপূর্ণ কাজ করুন, মা লক্ষ্মীর নামে কাজগুলো শুরু করুন। দেখুন, মা লক্ষ্মী আপনার জীবনে মহা পরিবর্তন নিয়ে আসতে চলেছে। তাছাড়া স্বামী স্ত্রীর মধ্যে কিন্তু ভুল বোঝাবুঝি থাকলে মিটে যাবে। লক্ষ্মী নারায়ণের সংসার কিন্তু আপনার প্রাপ্তি রয়েছে। সন্তান শিক্ষা শুভ রয়েছে। প্রেম ভালোবাসা অতি শুভ। তাই আপনারা আপনাদের গুরুত্বপূর্ণ কাজগুলো শুরু করুন। গুরুত্বপূর্ণ কথাবার্তা আপনি এই সময়টা বলতে পারেন। তাছাড়া এই সময়টা কিন্তু হঠাৎ অর্থ প্রাপ্তি রয়েছে। সেই অর্থ ফটকা বিজনেসের মাধ্যম দিয়ে আসতে পারে, লটারির মাধ্যম দিয়ে আসতে পারে, এমনকি শ্বশুরবাড়ি সম্পত্তি পেতে পারেন, পৈতৃক সম্পত্তি পেতে পারেন। কেননা মা লক্ষ্মী কিন্তু আপনার দুঃখ মোচন করতেই এবার কিন্তু আসতে চলেছে। তাই আপনারা আপনাদের গুরুত্বপূর্ণ কাজগুলো শুরু করতে পারেন। 2য় নম্বর ভাগ্যবান রাশি, আপনি যদি মিথুন রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন, আগামীকাল 14ই এপ্রিল সোমবার থেকে আপনার জীবনে আসবে মহা পরিবর্তন। মা লক্ষ্মীর কৃপা আশীর্বাদে, গণেশজির কৃপায় আপনাদের যে কোনো অসম্পূর্ণ কাজগুলো সম্পূর্ণ হতে পারে। যে কোনো কাজ হতে পারে। হয়তো আপনি নিজস্ব গাড়ি করবেন, এই সময়টা গাড়ি কেনার সঠিক সময়। কিংবা আপনি নিজস্ব একটা বাড়ি করবেন, এই সময়টা কিন্তু আপনার নিজস্ব বাড়ি হতে চলেছে। হয়তো আপনি যে কোনো কাজ করছিলেন, কাজটি হারিয়েছেন, মা লক্ষ্মীর কৃপা আশীর্বাদে আপনি কাজকর্ম পেতে চলেছেন। আপনি যদি বেকার বা বেরোজগার থাকেন, এই সময় চলাকালীন কিন্তু আপনি একটু ধৈর্য সহকারে চেষ্টা করুন। দেখুন, আপনি আপনার হারানো কাজ ফিরে পেতে পারেন। চাকরি হতে পারে, হয়তো কোনো কোম্পানিতে আপনি কাজ করতেন, সেই কাজ হতে পারে। কিংবা আপনি হয়তো ব্যবসা করছিলেন, সেই ব্যবসা কিন্তু আপনি পুনরায় শুরু করতে পারেন। যা নাকি বলে শেষ করা যাবে না। কেননা সিদ্ধিদাতা গণেশের কৃপা আশীর্বাদে, ধনলক্ষ্মীর কৃপায় আপনাদের জীবনে আর্থিক দিক থেকে কিন্তু মজবুত হতে চলছেন। তাছাড়া গৃহে সুখ শান্তি সমৃদ্ধি প্রবেশ করবে। সন্তান শিক্ষা শুভ রয়েছে। অবাধ্য সন্তান আপনার বাধ্য মতন চলবে। স্বামী স্ত্রীর মধ্যে ভুল বোঝাবুঝি থাকলেও সমস্যার সমাধান হতে চলছে মা লক্ষ্মীর কৃপা আশীর্বাদে। তাই আপনারা মা লক্ষ্মীর উপাসনা করুন, গণেশজির পুজো করুন। দেখুন, আপনার দুর্ভাগ্য দূর করে আপনি সৌভাগ্যবান হতে পারেন। 3য় নম্বর ভাগ্যবান রাশি সিংহ রাশি। আপনি যদি সিংহ রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন, আগামীকাল 14ই এপ্রিল সোমবার থেকে আপনার জীবনে আসবে মহা পরিবর্তন। ব্যবসা ক্ষেত্রে সফলতা রয়েছে। বিদেশ যাত্রা আপনার শুভ রয়েছে। আপনার শরীর মন ভালো থাকবে। সন্তান শিক্ষা শুভ।
প্রেম ভালোবাসা দাম্পত্য অতি শুভ। কেননা মা লক্ষ্মীর কৃপা আশীর্বাদে, গণেশজির আশীর্বাদে আপনারা এই সময়টা কিন্তু নানা জায়গার থেকে আর্থিক উন্নতি করার সুযোগ পাবেন, নানা দিক থেকে কাজের খবর পাবেন, সম্মান প্রাপ্তি রয়েছে, শত্রু নাশ, হঠাৎ অর্থ প্রাপ্তি রয়েছে। আপনি যদি ব্যবসা করেন, ব্যবসা কিন্তু আপনার এই সময়টা অতি শুভ। ঝড়ের গতিতে আপনি আয় উপার্জন করার সুযোগ পাবেন। তাছাড়া আপনি যদি ফটকা বিজনেসে যুক্ত থাকেন, এই সময়টা কিন্তু আপনাদের গোল্ডেন সময়। অর্থাৎ 14ই এপ্রিল থেকে 28শে এপ্রিলের মধ্যে আপনার টার্গেটগুলো পূর্ণ হতে পারে। কেননা এই সময় চলাকালীন স্বয়ং মা লক্ষ্মীর কৃপা, গণেশজির আশীর্বাদ কিন্তু আপনি একসঙ্গে পেতে চলেছেন। তাই আপনাদের জীবনে আসবে মহা পরিবর্তন। আয় উপার্জন আপনার বাড়তে চলেছে। অনেক দিনের স্বপ্ন পূরণ হবে, অনেক দিনের আশা পূর্ণ হবে। তাই আপনারা অ্যালার্ট থাকুন, রেডি থাকুন। একটি সুযোগও আপনি হাতছাড়া করবেন না। সুযোগগুলো পেলে সেই সুযোগগুলো আপনার কাজে আপনি ব্যবহার করুন। দেখুন আপনার ভাগ্যের চাকা ঘুরবেই ঘুরবে। ৪র্থ নম্বর ভাগ্যবান রাশি কর্কট রাশি। আপনি যদি কর্কট রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন, অত্যন্ত প্রিয় রাশি মা লক্ষ্মীর এবং সিদ্ধিদাতা গণেশের। তাই 14ই এপ্রিলের পর থেকে 28শে এপ্রিলের মধ্যে আপনার জীবন আসবে মহা পরিবর্তন। কেননা ধনলক্ষ্মীর কৃপা আশীর্বাদে, সিদ্ধিদাতা গণেশের আশীর্বাদে আপনাদের অসম্পূর্ণ কাজগুলো সম্পূর্ণ হবে। যেই কাজগুলো শুরু করেছিলেন, কমপ্লিট করতে পারেননি। ব্যবসা হতে পারে, আপনি বাড়ি করবেন সেটাও হতে পারে, জমি কিনবেন সেটাও হতে পারে, গাড়ি কেনার বিষয় হতে পারে। অর্থাৎ অর্ধেক কাজগুলো আপনার আটকে রয়েছে। সেই কাজগুলো আপনি পুনরায় চেষ্টা করুন। দেখুন মা লক্ষ্মীর কৃপা আশীর্বাদে আপনি কমপ্লিট করতে পারেন। কঠিন হলেও সেই কাজগুলো কিন্তু আপনি সহজে কমপ্লিট করতে পারেন। তাছাড়া আপনি যদি বেকার বা বেরোজগার থাকেন, কাজকর্ম পেতে চলেছেন। যেই কাজগুলো আপনি অনেক খুঁজেছেন, চেষ্টা করেছেন, আশা করেছিলেন, এবার কিন্তু আপনার আশা পূর্ণ হতে চলেছে। তাছাড়া আপনার গৃহে মা লক্ষ্মীর কিন্তু আসা যাওয়া দেখতে পাওয়া যাবে। কেননা মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় রাশি কর্কট রাশি। তাই বিশেষ করে সিদ্ধিদাতা গণেশের আশীর্বাদ পেতে চলেছেন, মা লক্ষ্মীর কৃপা পেতে চলেছেন। অর্থাৎ ধন সম্পত্তির আপনার কিন্তু প্রাপ্তি রয়েছে, যা নাকি সম্পূর্ণ বলে শেষ করা যাবে না। একাধিক জায়গার থেকে আপনার লাভ রয়েছে। নানা জায়গার থেকে কিন্তু আপনার অর্থপ্রাপ্তি রয়েছে, কর্মপ্রাপ্তি রয়েছে। তাই এই শুভ সময়টা চলাকালীন আপনাদের গুরুত্বপূর্ণ কাজগুলো শুরু করতে পারেন। আপনাদের গুরুত্বপূর্ণ কথাবার্তাগুলো কিন্তু বলতে পারেন। কেননা সময়টা কিন্তু আপনার পক্ষেই রয়েছে। অর্থাৎ এক কথাতে বলা যেতে পারে গোল্ডেন সময় কিন্তু আপনার জন্য অপেক্ষা করছে। তাছাড়া আপনি যদি বেকার বা বেরোজগার থাকেন, আপনি কিন্তু এবার কর্ম পেতে চলেছেন। আপনি হয়তো চাকরির জন্য প্রচেষ্টা করেছেন, চাকরি ভালো খবর পেতে পারেন। যাদের চাকরি হারিয়েছেন, তারা কিন্তু চাকরি পেতে চলেছেন। শুধুমাত্র আপনার ধৈর্য, আপনার চেষ্টা, আপনার পরিশ্রমই কিন্তু আপনার উন্নতির শীর্ষে পৌঁছে দিতে পারে। তাই ধৈর্য হারালে চলবে না। মাথা ঠান্ডা করে লক্ষ্য স্থির করে যদি আপনি কাজকর্মগুলো করতে পারেন, তবেই কিন্তু আপনি একজন সফল ব্যক্তি হতে পারেন। ৫ম নম্বর ভাগ্যবান রাশি কুম্ভ রাশি। আপনি যদি কুম্ভ রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন, আগামীকাল ১৪ই এপ্রিল সোমবার থেকে আপনার জীবনে আসবে মহা পরিবর্তন। দুর্ভাগ্য দূর করে সৌভাগ্যবান হতে চলেছেন। মা লক্ষ্মীর কৃপা আশীর্বাদে, সিদ্ধিদাতা গণেশের আশীর্বাদে আপনার অসম্পূর্ণ কাজগুলো সম্পূর্ণ হবে। আপনার শরীর মন ভালো থাকবে। স্বামী স্ত্রীর মধ্যে সুন্দর বোঝাপড়া রয়েছে। বর্তমান সময়ে যারা প্রেম ভালোবাসার মধ্যে যুক্ত রয়েছেন, তাদের সময়টা কিন্তু অনুকূল রয়েছে। অর্থাৎ আপনার স্পেশাল মানুষটি আপনি সারা জীবন পেতে পারেন। শুধুমাত্র সাহস করে দুই পক্ষের গার্জিয়ানের সঙ্গে কথা বলুন। দেখুন আপনাদের দুহাত দুহাত চার হাত এক জায়গায় হতে চলেছে। সিদ্ধিদাতা গণেশের কৃপা আশীর্বাদে, মা লক্ষ্মীর আশীর্বাদে আপনারা এই সময় কিন্তু ধন সম্পত্তির মালিক আপনি হতে চলেছেন। তাছাড়া এই সময়টা কিন্তু আপনার শরীর মন ভালো থাকবে। সম্মান প্রাপ্তি রয়েছে, অর্থ প্রাপ্তি রয়েছে। শুধুমাত্র আপনার মাথা ঠান্ডা করতে হবে। আপনার মধ্যে ক্রোধ সৃষ্টি হতে পারে, জেদ সৃষ্টি হতে পারে। ক্রোধ এবং জেদ এবং অহংকার, এই ৩টি বিষয় যতটা আপনি দূরত্ব বজায় রাখবেন, এই ৩টি বিষয়গুলো নিয়ে আপনি দূরত্ব বজায় রাখবেন। দেখুন আপনি যা উন্নতি করবেন চোখে পড়ার মতন। কেননা ধনের দেবী মা লক্ষ্মীর কৃপা আশীর্বাদে কিন্তু আপনি ধন সম্পত্তির মালিক হতে চলেছেন। সিদ্ধিদাতা গণেশের আশীর্বাদে আপনাদের প্রত্যেকটা কাজে সিদ্ধি প্রাপ্তি রয়েছে। তাই বিশেষ করে 15ই এপ্রিল মঙ্গলবার মা লক্ষ্মীর পুজো করুন, সিদ্ধিদাতা গণেশের পুজো পার্বণ করুন। দেখুন আপনার দুর্ভাগ্য দূর করে আপনারা সৌভাগ্যবান হতে চলেছেন। তাছাড়া আপনারা যদি
ব্যবসা করছেন, ব্যবসা ক্ষেত্রে ঝড়ের গতিতে আপনি কিন্তু উন্নতি করতে পারেন। সে যে কোনো ব্যবসা হতে পারে ব্যক্তি বিশেষে। তাই আপনারা এই ৫ রাশির জাতক বা জাতিকারা যে কোনো গুরুত্বপূর্ণ কাজ গণেশজির নামে, মা লক্ষ্মীর নামে আপনি কাজ উৎসর্গ করুন, কাজ শুরু করুন। দেখুন আপনার জীবনে আসবে আর্থিক দিক থেকে সফলতা, কর্মক্ষেত্র সফলতা, সম্মান প্রাপ্তি, অর্থ লাভ, সম্পদ লাভ, গৃহে সুখ শান্তি লাভ। মা লক্ষ্মীর কৃপা আশীর্বাদে, গণেশজির আশীর্বাদে আপনাদের ব্যক্তি বিশেষে স্বপ্নগুলো পূর্ণ হতে চলেছে। মা লক্ষ্মীর উপাসনা করুন। বিশ্বাস, ভক্তি, নিয়ম, নিষ্ঠা হবে যদি আপনি মঙ্গলবার যদি মা লক্ষ্মী এবং গণেশের খুশি করতে পারেন, আপনার জীবন আসবে মহা পরিবর্তন। বিষয়টা বোঝা গেল? নমস্কার বন্ধুরা, আবার দেখা হবে।